কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন ভাইয়ের বসতবাড়িতে হামলা ও ভাইয়ের জামাইকে মারধরের অভিযোগ উঠেছে। বিস্তারিত থাকছে এম এ শাহীন হোসেনের প্রতিবেদনে। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের সাঁওতা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মোহাম্মদ শফিকুল মোল্লা এবং তার ছেলে মোহাম্মদ অনিক হোসেন ও মোহাম্মদ আবির হোসেনের বিরুদ্ধে কুমারখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মোহাম্মদ তৌহিদুল ইসলাম। ভুক্তভোগীর অভিযোগ, দীর্ঘদিন ধরে জমি জমা সহ বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। পূর্বশত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে অভিযুক্তরা তার বসতবাড়িতে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এক পর্যায়ে শফিকুল মোল্লার নির্দেশে তার বাড়িঘর ভাঙচুর করা হয় বলে অভিযোগ করেন তিনি। এ সময় তার মেয়ের জামাই মোহাম্মদ অপু হোসেনের উপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করা হয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ভুক্তভোগী পরিবারের দাবি, ঘটনার পর থেকে তারা চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা। 98 সালে 16.5 শতক সম্পত্তি কিনা। এটা ধরো 3 ভাই ওভাইপকে ভাগটাক করে বাড়িটারি করেছে। আমি কুবের আলীতে বাস করতেছে, ভাই বেড়া যাইতে দেওয়ার পরে এর ভিতর 3 ফিট জায়গা, গ্রামে একটা মিটিং হওয়ার পর 3 ফিট জায়গাও দিছি। তার 2.5 ফিট দেওয়ার কথা ছিল, 3 ফিট জায়গা দিছি ওর বারানের পট, মানে যাতে ও বাড়ির থেকে রাস্তায় উঠতে পারে সেইটার জন্য। গ্রামের লোক সবাই বলেছে, মাতবারে বলেছে যে লম্বা পটটা থাক, সবাই চলাফেরা করতে থাকুক, তাহলে ভালো হবে। আমি বললাম ঠিক আছে, আমি মাইনে নিলাম। এর পরে বেতন ও মানে না। দীর্ঘদিন ধরে আমার যাই হোক আসতেছিল, আস্তে ধরো টুকটাক করে গ্যামজাম থেকেই যায়। মাতবারের কথা মানেনি, না মানার পরে এই দিনে আইসে হইলো 25 সালের ভিতরে ধরো আমি জমিটা আমার বাড়িওয়ালার নামে দিল। আর পরে এখন ওই দিন থেকে ধরো সব ক্ষেপ্ত আমার ছেলেবেলের অনুমতিতে আমি সেই জমিটা আমার বাড়িওয়ালার নামে দিই। তারপরে তাই অত্যাচার শুরু। মারধর হওয়ার পরে অভিযোগ দিছি কুমারখালী থানায়। অভিযোগ দেওয়ার পরেও আমাকে অভিযোগ পরে চাপে চুপিয়ে আমাকে তুলে নেওয়া হয়েছে। তুলে নিয়েছে, আমি তুলে নিয়ে গেলার পরে কালকের ঘটনা ধরো, কালকে সকাল 9টা বা 9:30টার ভিতর জোর করে গাড়ি ঢুকাইছে। একটা করিমন গাড়ি আছে, তার জোর করে গাড়ি ঢুকাতে গেছে। তার নাম শফিকুল, অনিক আর হইল আবির আর বেগম, এই কয়টা লোক গাড়ি ঢুকাইছে। এরপরে বাড়ি থেকে আমি বাড়া এসে কুমারখালী আসি। কুমারখালী এসে থানায় আসার পরে থানায় একটা জিডি করার পরে ক্যাম্পের থেকে দূরত্ব ক্যাম্পের পুলিশ আইসে তদন্ত করেছে। হ্যাঁ, তারপরে বাসায় গেলাম। অস্থিরভাবে বাসায় যাওয়ার পরে এবার মিয়া বললো ওই সন্ধ্যার দিকে আমরা বাড়িতে আসতেছি। বললাম তাহলে ঠিক আছে, এমনিতে বাড়িতেই আসো। রাত 10টার সময় তারা আমাদের বাড়িতে ওঠে। আমি মিয়া ওঠার পরে এইবার সকাল 7টার সময় পরিকল্পনা ভাবে চারিদিকে হইল ঘিরে নিয়েছে। ঘিরে নেওয়ার পরে এই শফিকুল, অনিক, তারপর আবির, তারপর ওর জামইরা আর ওর জামইর পুতুরিরা, আলামিন, এরা সব আর ওর বিআইরা আইসে ঘিরে নিয়েছে। গ্রামে মিয়া বিতেছে। এইটা হওয়ার পরে সকলেরই মারধর করার পরে জামাইটা ধরো মাথা ফাটা দিয়েছে। জামাইটা ঠেকাতে গেছিল, ঠেকাতে যা মাথা ফাটাতেছে। এখন হাসপাতালের বেডে আছে। আহত মেয়ে, জামাই, তারপরে ছেলে, নিজেও আহত। আমাদের চাওয়া যে সুষ্ঠু বিচার যাতে হইতে পারে। ঢাকার থেকে বেড়াতে আসছি বউ সহকারে। এখানে গ্যাঞ্জাম যে আমি সঠিক জানি না। ঘুমোতে ছিলাম, ঘুম থেকে ওঠার পরে গ্যাঞ্জাম দিকে আমি বেরোয় গেছি। বেরোয় যাওয়ার দিকে আমার শ্বশুরকে আঘাত করতে যায়। আমি ঠেকাইতে যাই আমার চাচা শ্বশুররা, এরা তার ছেলে দিয়ে সবাই দিয়ে আমার পিছন থেকে আঘাত করে। আমার মাথায় এখন 5টা সেলাই। আমি এদের সুস্থ বিশ্বাস চাই।